নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন। আজকে আপনাদেরকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত, এবং নিজেদের পার্সনকে অবশ্যই গুড মর্নিং জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তে আমরা দেখে নিতে চলেছি আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস স্টার্ট। সো এখানে আমরা দেখে নেব যে আপনার পার্সন গতকাল রাত্রে ওকে কিছু একটা লুকোতে চাইছিল, বাট স্টেবল মাইন্ডে আছে, মানে কিছু একটা সাপ্রেস করতে চাইছে ও নিজের জীবনে। ওকে, কিছু একটা রাগ আছে, কিছু একটা অ্যাগ্রেশন, একটা অ্যাগ্রেসিভ নেচার আছে। একদিকে এখানে আছে ফায়ার এনার্জি, একদিকে এখানে আছে আর্থ এনার্জি। অর্থাৎ এখানে আপনার পার্সন কিন্তু মানে কিছু তো একটা আপনাকে গতকাল রাত্রে ভীষণভাবে খুব উৎসাহের সাথে বলতে চাইছিলেন, কিন্তু সেটা উনি না বলে না গতকাল রাত্রে পুরোপুরি চুপ হয়ে গেলেন। গতকাল রাত্রে আপনার পার্সন কোনো কিছু আপনাকে না বলেই একদম চুপ করে রইলেন। গতকাল রাত্রে আপনার পার্সন নিজের মধ্যে কোনো কিছু একটা সাপ্রেস করতে চাইছিলেন, যে ঠিক আছে চুপচাপ নিজের মধ্যে এগুলোকে চেপে রাখি, চুপচাপ থাকি, যদি এখানে কোনো রকম কোনো কিছু হয় তো তখন দেখা যাবে, এরকম টাইপের একটা মানসিকতা, যে এখন থাক, এখন কিছু বলবো না, এখন আমি যেভাবে হোক এটাকে সাপ্রেস করে রাখবো। কোনো একটা কারণে, কোনো একটা অজানা কারণে গতকাল রাত্রে আপনার পার্সন হয়তো আপনাকে কোনো একটা কথা বলতে চেয়েও বলতে চাইছিলেন না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের হয়তো হাতে কোনো সেরকম কোনো কাজ ছিল কেরিয়ার সংক্রান্ত, বা এটা যদি কেরিয়ার সংক্রান্ত নাও হয়ে থাকে, কোনো টাকা পয়সা, কোনো স্টেবিলিটি, কোনো মেটেরিয়াল গেন, এরকম সংক্রান্ত কোনো চিন্তা বা কোনো কাজ হয়তো ওনার হাতে ছিল। অথবা এখানে এনার যে স্টেবিলিটি, সেখানে হয়তো এনার ফোকাস ছিল, যে ইনি যদি আপনাকে গতকাল রাত্রেই কোনো কিছু এসে বলেন, তাহলে কি আপনাদের মধ্যে কোনো রকম কোনো স্টেবিলিটি এখানে থাকবে, বা ওনার লাইফের স্টেবিলিটি কি বিঘ্নিত হবে না, এরকম কোনো চিন্তাভাবনা থেকে হয়তো উনি পিছিয়ে গেছিলেন। বা এই মানুষটা হয়তো গতকাল রাত্রে মানে যেরকম চলছে সেরকমই চলুক, যা ভাবছি তাই ভাববো, এরকম টাইপের একটা বাধা গতে চলার চেষ্টা করছিলেন। অর্থাৎ গতকাল রাত্রে কোনো কিছু ওনাকে ওনার অবস্থান থেকে কাইন্ড অফ সরতে দিতে চাইছে না, এরকম মানসিকতার জন্যই হয়তো উনি আপনার কাছে আসেননি। উনি আপনার যে কনফ্রন্টেশনটা, আপনার যে সম্মুখ হওয়া, আপনার এসে আপনার আপনার সামনাসামনি যে হওয়া বা আপনাকে যে ফেস করা, সেটার উনি হতে চাইছিলেন না, যে না বাবা থাক, বলবো না, আমি আমার জায়গায় থাকি, আপাতত আমি আমার কাজে মন দিই, বা আমি যদি এখন গিয়ে বলি আমি স্টেবল মাইন্ডে থাকতে পারবো না, এরকম টাইপের কোনো একটা কিছু ওনার মধ্যে ফিল হচ্ছিল। অ্যাকচুয়ালি এই মানুষটা গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে ভীষণ প্যাশনেট ছিলেন, এবং ওনার কাইন্ড অফ এরকম ফিল হচ্ছিল যে গতকাল রাত্রেই উনি যদি আপনার কাছে চলে আসেন, তাহলে উনি না নিজেকে সামলাতে পারবেন না, উনি আপনার কাছে ভালনারেবল হয়ে যাবেন। আর উনি যদি একবার আপনার কাছে ভালনারেবল হয়ে যান, উনি যদি আপনার কাছে একবার ভালনারেবল হয়ে ওঠেন, তাহলে আপনি হয়তো মানে উনি যে আপনার কাছে খুব ভ্যালুয়েবল, ওনার যে আপনার কাছে ভীষণ মূল্য আছে, সেটা হয়তো আপনি আর দেবেন না। এরকম কোনো কিছু হয়তো একটা চিন্তাভাবনা বা একটা ছেলে মানুষই টাইপের চিন্তাভাবনা থেকে আপনার পার্সন গতকাল রাত্রে আপনার কাছে আসতে চেয়েও আসছিলেন না। কিন্তু উনি যথেষ্ট প্যাশনেট ছিলেন আপনার প্রতি, উনি যথেষ্ট প্যাশনেট থিঙ্কিং রাখছিলেন আপনাকে নিয়ে, খুব ফাস্ট ফাস্ট চিন্তাভাবনা, খুব দ্রুত দ্রুত চিন্তাভাবনা, মানে চিন্তাভাবনার যে টোন সেটা খুব দ্রুত একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করছিল। তো এখানে উনি কিন্তু কোনো রকম কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়া, কোনো রকম কোনো কিছু প্রোগ্রেস করা, এগুলো ইনি করতে চাইছিলেন, কিন্তু করতে চেয়েও কেন করলেন না, সেটা আমরা নিশ্চয়ই রিডিং আগে এগোতে এগোতে অবশ্যই জানতে পারবো। সো এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি 6 অফ ওয়ান্ডস একটি কার্ডকে। সো এখানে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে ভীষণ ভীষণ প্যাশনেট তো অবশ্যই ছিলেন, এবং এখানে ইনি যেন আপনাকে একটা জয় করতে চাইছিলেন। কাইন্ড অফ আপনি হচ্ছেন এনার কাছে খুবই একটা সেলিব্রেটেড কোনো জিনিস, বা মানে কষ্ট করে জীবনে যাকে পাওয়া যায়, বা জীবনে যাকে মানে আমরা একটা
জীবনে যে মানুষটাকে পেলে খুবই সেলিব্রেট করতে চাই, বা জীবনে যে জিনিসটা আমাদের কাছে খুবই দামি, যে জিনিসটাকে আমরা সাধারণত জয় করতে চাই, হয়তো গতকাল রাত্রে আপনার পার্সন আপনাকে এরকমই একজন ভ্যালুয়েবল পার্সন হিসেবে নিজের জীবনে মনে করছিলেন, আর তাই ইনি আপনার সাথে ওনার যে কারেন্ট সিচুয়েশন আছে সেটাকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। ইনি ভাবছিলেন যে আপনার সাথে এনার বর্তমান সম্পর্কের স্টেটাস যাই হোক না কেন, সেটা বন্ধু হোক, সেটা সহকর্মী হোক, বা কোনো রকম কোনো একই জায়গায় থাকা, বা একভাবে কোনো রকম কোনো একটা আলাপ আলোচনা হওয়া, সোশ্যাল মিডিয়া আলাপ হওয়া, বিষয়টা যাই হোক না কেন, আপনার পার্সন চাইছিলেন যে এখানে আপনার সাথে সম্পর্ককে যাতে আরও অ্যাডভান্সমেন্ট করানো যায়। যাদের যাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম, কোনো রকম কোনো ঝগড়াঝাটি, কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের পার্সন হয়তো ভাবছিলেন যে এখানে কি করে এই সমস্যাকে ছাড়িয়ে রিলেশনশিপটা নিয়ে আরও আগের দিকে এগোনো যায়। অর্থাৎ এখানে তিনি চাইছিলেন কোনো রকম কোনো অ্যাডভান্সমেন্ট, মানে রিলেশনশিপের প্রমোশন করতে চাইছিলেন, আরও স্ট্যান্ডার্ডকে হাই করতে চাইছিলেন। বর্তমানে যে স্টেটাস রয়েছে সেই স্টেটাসের আপগ্রেডেশন, অর্থাৎ বন্ধু থাকলে সেখান থেকে রিলেশনশিপ, রিলেশনশিপ থাকলে সেখান থেকে বিবাহ প্রস্তাব বা কমিটেড বা এনগেজমেন্ট, এরকম কোনো কিছু তিনি করতে চাইছিলেন। নেক্সট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটার মনে আপনাকে কেন্দ্র করে একটা আশার জন্ম হচ্ছিল গতকাল রাতে, কিন্তু তবুও কেন কি জানি এই মানুষটা আপনাকে সামনে থেকে এসে বলতে চাইলেন না। এটা হতে পারে যে এই মানুষটার অবচেতন মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ভালো ধারণার উদ্রেক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা তার এনার্জি লেভেল বা সেটা তার সোল লেভেলে রয়েছে, তার চেতন মনের লেভেলে এখনো পর্যন্ত সেই জিনিসটা হয়তো গ্রাউন্ডিং হয়নি, যার কারণে এই মানুষটা আপনাকে এই কথাগুলো বলতে চেয়েও বলতে পারছেন না বা বলছেন না কোনো কারণে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে আশাবাদী। শুধুমাত্র আশাবাদী নন, ইনি আপনার সংক্রান্ত বা আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো একটা স্টেপ নিজের জীবনে যে নেব বা নেওয়া যায় সেটার জন্য কাইন্ড অফ তৈরি হচ্ছেন। এতদিন যদি ইনি চুপচাপ থাকতেন, এতদিন যদি ইনি আপনার প্রতি কোনো প্রপার স্টেপকে নিতে চাইতেন না, তবে এবার কিন্তু সেই প্রপার স্টেপকে উনি নেবার জন্য তৈরি হচ্ছেন। এই হচ্ছে এখানে আসল গল্প। হয়তো সেই প্রস্তুতি পর্বের জন্যই আপনার পার্সন একটুখানি হলেও সামনের দিকে এগোনো পিছনো এরকম টাইপের করছেন, বাট সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আপনার পার্সনের এটা মনে হতে পারে যে তার জীবনে আরও অনেক হার্ডওয়ার্ক করবার প্রয়োজন আছে, বা হার্ডওয়ার্ক করবার কোনো রকম কোনো জায়গা আছে। কোনো একটা জায়গায় আপনার পার্সনকে হয়তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে, আর তার কারণে তিনি হয়তো আপনার কাছে আসতে চাইছেন না বা আসতে পারছেন না, এবং তিনি এরকম ভাবছেন যে এই মুহূর্তে তিনি তার জীবনের ওই জায়গাটিতে সব থেকে বেশি তার টাইম আর এনার্জি দিতে চান, তিনি হয়তো আপনার দিকে আসতে চান না। বা বিষয়টা হয়তো এরকম মনে হতে পারে যে আপনার পার্সন এই মুহূর্তে ভাবছেন যে আপনার দিকে আসতে গেলে ওনাকে যে হার্ডওয়ার্ক করতে হবে, ওনাকে যে এফোর্ট করতে হবে, উনি এই মুহূর্তে এখনই হয়তো সেই এফোর্টটা করবার জন্য তৈরি নন। উনি এই মুহূর্তেই আপনার প্রতি এতটা বেশি হার্ডওয়ার্কিং হওয়ার জন্য, এতটা বেশি এফোর্ট করার জন্য উনি রেডি নন। তার জন্য হয়তো উনি ভেবেচিন্তে দেখছেন, সাপ্রেস করছেন বা নিজেকে তৈরি করছেন ধীরে ধীরে। ওকে, সো এখানে আসল গল্পটা হচ্ছে আপনার পার্সন না এখানে চাইছেন যে যাতে যতটা এফর্ট আপনার প্রতি করা দরকার ততটা এফর্ট না করে যাতে কৌশল করে কোনো কিছু করা যায়, যাতে উনি ফোকাস নিজের উপরে রাখেন, যাতে উনি এখানে কাইন্ড অফ, এখানে কিং অফ ওয়ান্ডস আছে, এখানে কুইন অফ ওয়ান্ডস আছে, এখানে মানে ওই যে সোলমেট টাইপ অফ যে এনার্জি, অর্থাৎ আপনাকে একজন সোলমেট হিসাবে বিচার করা, আপনাকে একজন আত্মার সাথী হিসাবে বিচার করা, সেই বিষয়টি এখানে আছে। কিন্তু আপনাকে পেতে গেলে এই মুহূর্তে যতটা টাইম অ্যান্ড এফোর্ট ওনাকে দিতে হবে ততটা কাইন্ড অফ উনি যেন দিতে চাইছেন না। ওনার প্ল্যানটা হচ্ছে এখানে যদি কোনো রকম কোনো কায়দা করে, কোনো কৌশল করে, কোনো বুদ্ধি খাটিয়ে কিছু করা যায়, কিছু মানে আমি ঠিক এটা ঘুরপথে বা ব্যাকডোর পলিসি এরকম বলবো না, বা কোনো রকম কোনো অসৎ উপায়ও এটা নয়, মানে বিষয়টা হচ্ছে শর্টকাট, হার্ডওয়ার্কের বদলে স্মার্ট ওয়ার্ক করব। যেখানে গিয়ে 10টা কথা বলা, ক্ষমা চাওয়া, ভ্যাজ 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 করে বেশি করতে হয়, তো সেখানে সেইটা না করে সঠিক সময়ে একটা কথা বলবো বা কম কথা বলবো, সেখানে আমার পরে সিদ্ধান্ত আসবে বা আমার কথা অনুযায়ী কাজ এসে যাবে। আর এখানে আপনার পার্সন চাইছেন একটু ডিপ্লোম্যাটিক হতে।
আপনার পার্সন যদি আপনাকে অ্যাপ্রোচ করতে চান, তাহলে এক্ষেত্রে ইনি চাইছেন আপনার প্রতি একটু ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ আনতে। মানে হঠাৎ করে ছুটে এসে তোমাকে খুব ভালো লাগে, তোমাকে খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি বলে না দিয়ে ইনি চাইছেন যে আপনাকে একটু একটু কূটনীতি দিয়ে বা একটু অন্যরকম অন্য কিছু একটু ব্যবস্থা দিয়ে যদি আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায়, বা আপনাকে যদি বোঝানো যায় যে তিনি স্টিল আপনার জন্য কেয়ার করেন। এবং এখানে এই মানুষটা এখনো পর্যন্ত আপনার উপর কিন্তু নিজের নজর বানিয়ে রেখেছেন, এই মানুষটা আপনার উপর নজর রেখেছেন, বাট ইনি আপনার উপর থেকে নিজের নজর সরাতে চাইছেন না বা পারছেনও না। কিন্তু এনার কিছু একটা সেন্স অফ স্টেবিলিটি আছে, যেখানে হয়তো ইনি এরকম ভাবছেন যে ইনি যদি ডিরেক্টলি এসে আপনাকে কিছু বলেন বা আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেন, বা আপনার প্রতি কোনো ভালো লাগার কথা যদি প্রকাশ করেন, তাহলে সেই স্টেবিলিটিটা এনার জীবনে বিঘ্নিত হবে, এটা হচ্ছে এনার ধারণা। তার জন্য ইনি একটু ঘুরপথে, একটু ডিপ্লোমেসি দিয়ে, একটু কৌশল করে এখানে এগোতে চাইছেন। আচ্ছা, এখানে যদি আপনার পার্সন অতীতে আপনার আর অন্য কারোর মাঝখানে, বা আপনার দিকে আসবেন না অন্য কোনো দিকে যাবেন, বা আপনার দিকে আদৌ আসবেন কিনা সেই বিষয়ে মন বানাতে পারছিলেন না, তবে বর্তমানে বা গতকাল রাত্রে যেহেতু ফিলিংস আমরা এখানে কাউন্ট করছি, তো গতকাল রাত্রে হয়তো ইনি এরকম হয়তো মনস্থির করেছেন যে ইনি আপনার দিকেই অ্যাকচুয়ালি আসতে চান। ইনি আপনাকে নিয়ে গতকাল রাত্রে কোনো মন বানিয়েছেন, বা আপনার প্রতি একটা ট্রু সোলমেটের এনার্জিকে ইনি অনুভব করেছেন। ইনি আপনাকে কেন্দ্র করে একটা নিজের মন মানসিকতাকে ক্লিয়ার করেছেন, নিজের প্রতি নিজে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে ইনি আপনাকে চান। ইনি রাস্তার মাঝখানে বা মাঝ রাস্তায় আর অবস্থান করতে চান না, ইনি আপনার প্রতি আসতে চান, ইনি আপনার প্রতি একটা ডিপ কানেকশনকে ফিল করেন এবং ইনি সেটাকে সাকসেসফুল করতে চান। আচ্ছা, এখানে আপনার পার্সনের না কিছু একটা সেন্স অফ লস টাইপের কিছুও কিন্তু ওনার মধ্যে কাজ করছে। এখানে আপনার পার্সনের মনে হচ্ছে যে আপনার পার্সন হয়তো একটু একাকিত্বে ভুগছেন, বা আপনি হয়তো আপনার পার্সনের কাছে খুবই দামি। ইনি ইনি এরকম হয়তো ভাবছেন যে ইনি যদি হঠাৎ করে আপনাকে এসে কিছু একটা বলেন, বা কিছু যদি একটা সিদ্ধান্ত নেন আপনার প্রতি, তাহলে হয়তো আপনি এনার জীবন থেকে হারিয়ে যেতে পারেন। একটা সেন্স অফ লস, একটা সেন্স অফ ইনসিকিউরিটি এনার মধ্যে কিন্তু কাজ করছে। বা হতে পারে এই মানুষটা হয়তো নিজের জীবনে একটা ইনসিকিউর লাইফ থেকে বিলং করছে, সেই কারণেও হয়তো ইনি আপনার প্রতি একটা স্টেপ নিতে ভয় পাচ্ছেন। সো ওকে, দ্য জাজমেন্ট কার্ড। শেষ পর্যন্ত আপনার পার্সন কিন্তু এই সিচুয়েশনে, এই রিলেশনশিপে একটা জাজমেন্ট দেওয়ার জন্য, একটা জাজমেন্ট করার জন্য নিজেকে তৈরি করছেন। ইনি চান অ্যাকচুয়ালি আপনার সাথে 10 অফ পেন্টাকলস, ইনি অ্যাকচুয়ালি আপনার সাথে চাইছেন একটা স্থায়িত্ব। গতকাল রাত্রে না আপনার প্রতি একটা স্থায়িত্বের চিন্তাই কিন্তু আপনার পার্সনের মনে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং হাইপ করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।